সিঙ্গার লাগছে দাদা? আমার আমার সব থেকে জানতে না না জানতে অসুবিধা হচ্ছে। এই যে গানটা চালিয়ে দিন, নাচ করুন। না ডান্সও তো হবে সব রকম, আমি কথা দিয়েছি মানে সব রকম হবে, গানও হবে, নাচও হবে, তার সঙ্গে সঙ্গে সিরিয়ালের ডায়লগ হবে, সবকিছু মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠান। আমি চাইবো সব ধরনের অনুষ্ঠানগুলো একের পর এক আপনাদের সকলের সামনে তুলে ধরা, কারণ যেহেতু আপনাদের পছন্দের অভিনেত্রী এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন, তাহলে ওরফে অমৃতা সরকার আজকের সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানের পক্ষ থেকে যারা রয়েছেন তত্ত্বাবধানের দায়িত্বে, তাদের পক্ষ থেকে আবারও সেই ছোট্ট অনুষ্ঠান পরম পর্বে অনুষ্ঠানটা আমরা সেরে নেব, তারপরে আমরা মূল পর্বে অনুষ্ঠানে ফিরব। ধন্যবাদ জানাই অর্জুনকে, সত্যি অসাধারণ এই সঞ্চালনা। প্রথম থেকে আমরা দেখছি যে এত সুন্দর সঞ্চালনার মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে যেভাবে আনন্দ দান করছে, ওর জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস এবং সবার তরফ থেকে হাতের তালি। তো আমরা পেয়েছি আমাদের কাছে, আমাদের মাঝে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান সূচি ছিল, আজ তার সপ্তম রজনী এবং লাস্ট দিন। তো আমরা যাকে আমরা বহু বহু সিরিয়ালে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি, তিনাকে আজকের আমাদের মধ্যে পেয়ে আমরা সঙ্গের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের ওনাকে একটু বরণ করে নেব আমরা। বরণ করে নেবে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সম্পাদক মিস্টার সুব্রত মাইতি মহাশয়। ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমরা একটা ফটো সেশন করবো ম্যাডামের সঙ্গে। তো একটু সময় নষ্ট হচ্ছে, প্লিজ আপনারা অধৈর্য হবেন না। এরপরে আমাদের অনুষ্ঠান এখনো অনেক বাকি। আমাদের সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত মাইতি মহাশয়, আপনি আমাদের মঞ্চে আসুন। আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় নেত্রী, অভিনেত্রী, সকলের প্রিয় ভালোবাসার মানুষ হাতের তালি, সবাইকে হাতের তালি দিয়ে একটু সহযোগিতা করো। ধন্যবাদ। এরপর আমরা একটু সময় নষ্ট হচ্ছে হয়তো, কিন্তু আমাদের সোনার বাংলা অ্যাসোসিয়েশনের যে সকল কর্মকর্তা, শুভজিৎ মন্ডল, গৌতম খটিয়া, সুজিত মাইতি, বিশেষ করে আমি মঞ্চে ডাকবো আমার সকলের প্রিয় দাদা দিলীপ কর মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। সুপ্রিয় রানা মহাশয়, আমাদের কোষাধ্যক্ষ তারাপদ পাত্র মহাশয়, অল মেম্বার্স একটু মঞ্চে আসবেন। একটা ফটো সেশন করার পর আমরা অনুষ্ঠানটাকে আবারকে শুরু করব। ফটো সেশন করার জন্য একটু সময় নষ্ট হচ্ছে হয়তো, সবাই একটু মাফ করবেন, বেশি সময় নেব না। ধন্যবাদ। এবার আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসবো। অর্জুন দা, আচ্ছা এবারে কি হবে, গান হবে নাকি নাচ হবে, কোনটা হবে? হ্যাঁ, ডান্স হবে? এগুলা কি ডান্স হাঙ্গামা দেখতে আসছে নাকি? দাঁড়াও ভাই, একটুখানি অপেক্ষা করো। তার মধ্যে সে অভিনেত্রী তো এত দূর থেকে 4 চাকা করে আসছে, কষ্ট কষ্ট করে আসছে। হ্যাঁ, সারাদিনের শুটিং এর পর কি হয় বর্তারে, তোমরা তো জানুনি, চাষবাস করুন, হয়তো কেউ গাড়ি ঘোড়া চালাও, রাত্রেবেলা একটু বাংলা বাংলা খেয়ে শুয়ে করুন, হয়তো কষ্টটা ভালো হয়নি। সে মেয়ে ছেলে সে কি করবে, মদ ফদ খাইতে পারেনি, সারাদিনের ক্লান্তি, সবাই আসছে এই অনুষ্ঠান করতে। চলো এবারে কি হবে, গান হবে নাকি নাচ হবে, আমি সবার কাছ থেকে পারমিশন নিয়েই করছি, কারণ আপনাদের পছন্দের একটা ব্যাপার থাকে তো।
কোনটা হবে, গান হবে নাকি নাচ? গান হোক, চলো। পরবর্তীতে আরো একখানি গান আমরা শুনে নেবো আপনাদের প্রিয় অভিনেত্রী কণ্ঠ থেকে। এই অনুষ্ঠান মঞ্চে রয়েছে আমার মিউজিশিয়ান বন্ধুরা। এখানে কিন্তু অনুষ্ঠান শেষ নয়, এরপরে আরো একবার আমরা কিন্তু কাসেমদাকে এই অনুষ্ঠান মঞ্চে দেখবো, কারণ অর্ধেক অনুষ্ঠান করে দাদা কিন্তু অনুষ্ঠান মঞ্চ থেকে গেছেন। তার বাকি অনুষ্ঠানটা সবাইকে তোলপাড় করানো নাচের অনুষ্ঠানটা আমরা কিন্তু রেখেছি একদম অনুষ্ঠানের শেষ হওয়ার আগে। তাই কেউ কোথাও যাবেন না, সবাই মিলে সঙ্গে থাকুন, আমাদের সাথে একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্লিজ। চল, পরবর্তী গান আমারও অর্পিতা সরকারের কণ্ঠ থেকে। চল শোন, চলে আমরা শুনছিলাম আপনাদের প্রিয় অভিনেত্রীর কাছ থেকে এই গানটি আজকের এই অনুষ্ঠান মঞ্চে আপনাদের সকলের সাথে। ডায়লগ ডায়লগ, এই যে চাহিদা, আপনাদের যে মনের চাওয়া পাওয়া, এটা চেয়ে নিতে হবে গোটা, কারণ অনেকের চাহিদা ঠান্ডা জল, অনেকের চাহিদা লাল জল। গোটা মানে ব্যাপারটা কি বুঝার ব্যাপার তো আছে, একটু না বললে, মন থেকে খুলে না বললে আমি বুঝবো কি করে কোনটা কোনটা। আচ্ছা, ওই গানটায় ডান্স হলে ভালো হতো। যাই হোক, অনেক রকম ব্যাপার আছে। ডান্স আমি দেবো, আমার বড়দের জন্য ডান্সের ব্যবস্থা আমি করেছি, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তারা কিন্তু ডায়লগটা শুনে নি। আচ্ছা, বলছিলাম ম্যাডাম, বলছিলাম কি ওই
সিরিয়ালের একটা ডায়লগ হয়ে যাক দেখি, ওইদিকে আমার অনেক লোকজন বলছে। আপনারা এখন শুভ বিবাহ দেখছেন? দেখছেন না? হ্যাঁ, হ হ মানে সত্যি কি হ হ দেখছেন? মানে হ্যাঁ জানি হ মানে ব্যাপারটা হ্যাঁ। ব্যাপারটা কি ম্যাডাম, ওই যে আমরা যে হ্যাঁ বলি না, এখানকার ঘরোয়া ভাষায় আর কি হ, এই এই জন্যই ব্যাপারটা হ হয়ে যাচ্ছে তখন থেকে। বুঝেছি, মানে সত্যি হ্যাঁ বলছে কিনা সেটা তো জানতে হবে তাই? না, ওই এটাই হ্যাঁ, ওটাই ওরা হ মানে হ্যাঁ, ওই আর কি একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে যে। যাই হোক, ডায়লগটা একটু হয়ে যাক দেখি একটু। আচ্ছা গান ছড়া দেখতেন? সব তুমি কি সবই দেখতে? আপনারা তো কোনো কথা বলছেন না, তাহলে আমি একাই বলে দিই। এবার গাছড়াতে আমি সাইনা ছিলাম, মৈনাক আমার দাদা ছিল। খড়ি যখন ঈশা হয়ে এলো তখন, তো এবার আমার দাদা তো ঈশাটিকে খুব ভালোবাসতো, কিন্তু বলতে আর পারতো না। এবার যাদের ভালোবাসা বলতে পারো না তারা হয়তো বুঝতে পারবে। এবার আমি বোনরা দাদাকে ইনসিস্ট করে, মানে জোর করে, বুঝতে পেরেছো? নইলে আমার বুঝতে পারছো না। তো জোর করে যে দাদা বলে দে বলে দে বলে দে। না না, একটু বাংলায় বলো, বাংলায় বলো, অনেকে আবার ইংরেজিতে ইংরেজি বাংলাতে তো বলছি, আমিও ইংরেজি জানি না। না, ওই যে পিছন দিক দিয়ে একটা বলছিল না যে ওই ইংরেজি ঠিক বুঝতে পারছি, মানে আসলে ব্যাপারটা কি, সবাই তো স্কুলে যায়, অনেকে শেখে, অনেকে আবার পিছন দিক দিয়েও শেখে। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে তোমার এই কি বলছিলাম, হ্যাঁ দাদাকে বলছি যে দাদা, আমি বলছি কি, বলে দে বৌদিকে। এবার যেভাবে বলছিলাম সেটাই বলছি, দেখছি দাদা দূর থেকে ঈশার দিকে দেখছি, ঈশার দিকে পেন্টিং করছে, আঁকতে ভালোবাসতো তো। এবার দাদা দেখছি দূর থেকে দেখছে, এবার আমি দাদার পাশে গিয়ে বলছি কি রে, আর কদিন হ্যাঁ, আর কদিন এরকম ঈশাদির পেছন পেছন ঘুরবি বলতো? আরে বাবা, এবার তো মনের কথাটা বলতে হবে নাকি? মনের কথা বলতে হবে, বুঝতে হবে, না হলে কি করে হবে বলতো? আচ্ছা শোন, তুই তো ডক্টর, এবার তুই ডক্টরদের পেশেন্টদের যদি কেটে ছিঁড়ে যায়, তাহলে যেরকম ব্যান্ডেজটাকে সেট করে তুলে দিস, সেরকম এক কাজ কর, সেট করে তোর মনের কথাটা বলেই দেখ না। আরে বাবা বলেই দেখ না, আচ্ছা হ্যাঁ হয় কিনা দ্যাটস ডিফারেন্ট পার্ট, পরে আমরা বুঝে নেব। নইলে দেখবি তোর চোখের সামনে দিয়ে সাথে হাতটা ধরে নিয়ে কেউ চলে গেছে, তখন ভালো লাগবে? লাগবে না তো? থ্যাংক ইউ। না সত্যি ভালো লাগবে না যদি আমার মালকে অন্য কেউ নিয়ে যায়, সেটা ব্যাপারটা হোয়াট ডাজ ইট মিন বাই মাল? না, মানে ওই এখনকার দিনে এই ল্যাঙ্গুয়েজটা সব জায়গায় ব্যবহার হচ্ছে। আপনি কেরোসিন ধরতে যান, সেখানেও মাল, চাল ধরতে যান, সেটাও মাল, মানে মিড ডে মিলের ব্যাপারটাও পাবেন, সেটাও কিন্তু মাল। এই জিনিসটা কিন্তু এখনকার দিনে এভেলেবেল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমি একটুখানি অনেকের তো অনেক প্রশ্ন ছিল, আমি তো জানি না কার কি প্রশ্ন আছে, তবে সেই দিক দিয়ে আমার একটা ছোট প্রশ্ন আছে, যদি আপনারা অনুমতি করেন তাহলে আমি জিজ্ঞাসা করতে পারি, আপনারা কি অনুমতি দেবেন? এটা একটু গভীর প্রশ্ন আর কি, গভীর প্রশ্ন, কারণ ম্যাডাম তো অনেক দূর থেকে এসেছেন, আমরা সিরিয়াল ফিরিয়াল অত কিছু দেখি না, গ্রাম বাংলার মানুষ, আমরা গ্রামকে ভালোবাসি। তো একটা জিনিস জানতে চাই ম্যাডাম, ওই বিয়ে থা হয়েছে? কে কি বলছে? বলছে যে বিয়ে হয়ে গেছে নাকি? ওনার 3 মাস বাকি বিয়ে হবে। আপনার 3 মাস বাকি? মালের মানে 2-3খানা বাচ্চা ডেলিভারি হচ্ছে, সে মাল এখন না না, সত্যি ম্যাডাম বিয়ে থা হচ্ছে? রাজ্যে বিয়ে হয়েছে? না না, এই দেখো উত্তর পেয়ে গেলে তো। দেখছো ওইদিকে ছেলেগুলো হয়তো, ও এ বাবা একটু জোরে বলো, বললাম তো কানে দাও। বিয়ে হয়নি মানে একটা সুযোগ আছে। আচ্ছা, আচ্ছা, আরে বিয়ে না হয় হয়নি, আচ্ছা বিয়ে না হলেও কিন্তু একটা এখনকার দিনে প্লাস মাইনাসের ব্যাপার থাকে। হ্যাঁ, প্লাস মাইনাস বুঝেনি? সে বাচ্চা বাচ্চা ছেলেগুলা জানে। আরে এ প্লাস মাইনাস মানে কি রে? এ রিয়া প্লাস অভি, ওর মাঝখানে প্লাসটা কি করে ঢুকলো? তার মানে যোগ সূত্র স্থাপন হচ্ছে তো। হ্যাঁ, ওই ওই আর কি। ও ম্যাডাম, ও হ্যাঁ বলো। একটু ঘোরো না, এই পিছন দিক দেখলে সবসময় ভালো লাগে, একটু সামনে, মানে সব দিকে দেখতে হয়, একদিকে বলছি দেখতে হবে বলো। প্লাস মাইনাসের ব্যাপারটা কি হলো, মানে ওটা কি আছে, মানে প্রেম ভালোবাসা যেটা আর কি হয়? প্রেম ভালোবাসা তো সবার জীবনে থাকে। সবার জীবনে থাকে, আমি ওইটাই জানতে চাইছি যে আছে
না, নালে আমার ছেলেপুলে গুলো একটু রিস্ক নিবে আর কি, এই জন্য। ব্যাপারটা হচ্ছে যদি ভেবে মনে হয় আছে খুশি হও তাহলে আছে, আর যদি মনে হয় না থাকলে খুশি হবে তাহলে তাই নেই। যেটাতে তোমরা খুশি সেটাতেই আমি খুশি। না, এটা কিন্তু উত্তরের মতো উত্তর হইল না কি। যদি যদি রয় রয়, না রয় না রয়, কি আমাকে যদি না রয় মানে নেই তো সিঙ্গেল আমি না। একদম নেই ভাই, তাহলে লাইন কিন্তু ক্লিয়ার আছে এখনো পর্যন্ত। আই লাভ ইউ টু। বাবা গো, এদের ভালোবাসা দেখছো, বক্স ফক্স চিড়ি গিয়েছিল। এর মাঝখান থেকে এত লোক রস সত্ত্বেও কিন্তু মাঝখান দিয়েছে, মানে এদের গতিবেগটা অন্যরকম। আচ্ছা, এবারে আরেকটা গান হয়েছে। তার আগে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই জেপি এন্টারপ্রাইজকে, অনুপমা ঘুরোয় প্রামাণিককে, আর চন্দ্রশেখর মাঝি দাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তার আর সঙ্গে সঙ্গে কমিটির সকল সদস্যদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি হ্যাঁ। এরকম একটা সুন্দর পরিবেশ আয়োজন করার জন্য, আর আপনাদের একটা সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য। একটা জোরে হাতে তালি নিজেদের জন্য। Thank you. ক্লাবের নামটা একটু বলুন ম্যাডাম, আপনার মুখ থেকে। মানে আমি তো বলে বলে আমার তো মুখ ব্যথা, আমার মুখ দিয়ে শুনতে আর ভালো লাগেনি। একটুখানি তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা না বললেই নয়। আমাদের আজকে জেপি এন্টারপ্রাইজের কর্ণধর অনুপমা গরুই প্রামাণিক এবং ম্যানেজার যিনি রয়েছেন হরিপদ বড়ে। আচ্ছা, ক্লাবের নামটা একটু বলে দিন। ম্যাডামই বলুক, শুনতে ভালো লাগে। মেয়েদের কথা তো মিষ্টি জিনিস। সোনার বাংলা অ্যাসোসিয়েশন ক্লাবের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা মানে নো কমেন্ট। চলো। না না, এ বাংলা সে বাংলা নয়, এ বাংলা হচ্ছে সোনার বাংলা। যে সোনার বাংলা আজকে আমাদের সকলকে আনন্দিত করেছে। একটা জোর করে চিন্তা আসো বাংলা। যা! যা! একটু তাড়াতাড়ি। একটু জোর করে হবে, জোর করে, জোর করে। জোর করে।
খবরদার লাইটের ডিজিটা একটু চালু করতে দাও। এদিকে পুরা অন্ধকার হয়েছে, বুঝতে পারছো? অন্ধকার মানে অন্যরকম জিনিস হইতে হবে না। আমি যদিও জানি এখানকার ছেলেরা খুব ভদ্র, ওইসব জিনিস করে না। পুরো স্যাম্পেল মারা আছে পাথর প্রতিমা, মানে এখানকার ছেলেরা পুরো একদম অন্য রকমের, অন্য ধাঁচের, পুরো আগুন। মানে আগুন মানে তো অন্ধকার দেখলে তো জ্বলে উঠবে। হ্যাঁ, না না, দরকার নেই, এরকম জ্বলে ওঠার দরকার নেই। চারিদিকে আগুন জ্বলেটে, সে শুধু আরজি করে ঘটনা নিয়ে যা অবস্থা হচ্ছে, আর এর মধ্যে তোরা একটা অন্য ঝামেলা চুরি করবি। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে বলি, আমার যারা বন্ধুরা যারা একটু আনন্দ করতে চায় তারা কোন জায়গায় আছে? না, নাচ করার ইচ্ছে কাদের আছে? আচ্ছা, ওইদিকে নাচ করার বন্ধুরা। আর এদিকে যারা আছে তারা কিন্তু দোকানের মধ্যে এক পা দিয়ে রাখছে, এক পা বাইরে। অবস্থা ছাপটা ফেলে দাও, নাহলে কিন্তু দোকানের অবস্থাও খারাপ করে দিবে। চলো। আচ্ছা, এই গানটা আমি একটু জানি, ঠিক আছে? একটু পারবো। Thank you so much. তো চলুন আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আপনাদের সকলের সামনে দেখছেন আপনাদের প্রিয় অভিনেত্রী রয়েছেন এই অনুষ্ঠান মঞ্চে, আপনাদের সকলের প্রিয় তানি ওরফে অর্পিতা সরকার আজকের এই অনুষ্ঠান মঞ্চে। তার কণ্ঠ থেকে আমরা গান শুনছিলাম। তো অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা এবার কিন্তু ম্যাডামকে বিদায় জানাবো এই অনুষ্ঠান মঞ্চ থেকে। তবে তার আগে না না না, গান আর হবে না, এবার যা হবে একটু নাচানাচি হোক। অনেকক্ষণ গান শুনেছি,
এবার একটি ডান্সের মধ্য দিয়ে আমরা ম্যাডামকে কিন্তু বিদায় জানাবো। এই অনুষ্ঠান মঞ্চ থেকে একটা ডান্স আমরা কিন্তু দেখে নেব ম্যাডামের কাছ থেকে। আমি কথা দিয়েছিলাম ডান্স হবে, গান হবে, তার সঙ্গে সঙ্গে ডায়লগও হবে। তার সঙ্গে সঙ্গে আজকে জেপি এন্টারপ্রাইজের বেকআপ ডান্সার যারা রয়েছে, প্লিজ একটুখানি অনুষ্ঠান মঞ্চে আসবে, ডান্স হবে, এটা অনলি ডান্স হবে। গানের জন্য সঙ্গীত শিল্পী আছে, এমডি কাসেমদা রয়েছে। কাসেমদাকে কিন্তু আমরা এখানেই ছেড়ে দেবো না, কাসেমদাকে আমরা আবার অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানাবো। বেকআপ ডান্সারদেরকে আমি একটু অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানাবো। শ্রেষ্ঠা এবং সোনাই দুজনে একটুখানি মঞ্চে এসো প্লিজ। অনুরোধ করছি আজকে জেপি এন্টারপ্রাইজের যারা বেকআপ ডান্সার রয়েছে, প্লিজ একটুখানি অনুষ্ঠান মঞ্চে এসো। চলে এসো চলো তো চলো, অনেকক্ষণ গান আমরা শুনেছি, ডায়লগও শুনেছি, এবার একটা ডান্স দেখবো। ইলেকট্রিক ম্যান যিনি রয়েছেন অনুগ্রহ করে সাউন্ডের কাছে এসে দেখা করবেন, লাইটের কাছে এসে দেখা করবেন। পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ পাচ্ছি না, যার জন্য আমরা কিন্তু লাইট গুলো বন্ধ হয়ে আছে। ইলেকট্রিক ম্যান যিনি রয়েছেন, ডিজির দায়িত্বে যিনি রয়েছেন, অনুগ্রহ করে লাইট ম্যানের সাথে একটু দেখা করবেন। আমাদের সাথে রয়েছে রবি স্টেজ লাইট। রেডি? চলো। जाने वालों जो कहना है बेबी तेरी हो